হবে না রে যুবক। আমার আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ যুবকেরা শোনো, এ পর্দার আড়ালের মা শোনো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যার যখন যেই সময় মরে নির্ধারণ করে দিয়েছি, 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না, সময় মতো চলে আসবে। হে আল্লাহর বান্দা যুবক, ও লালমোহনের মুরব্বীরা গো শোনেন, আমরা দুনিয়ার জন্য জমা করলাম ধন সম্পদ, আর অন্ধকার কবরের জন্য জমা করলাম গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জন্য জমা করলাম ধন সম্পদ, আর অন্ধকার কবরের জন্য জমা করলাম গুনাহ। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, ভালো করে বুঝতে হবে, হে বাবা, অবৈধভাবে টাকার পাহাড় করলাম, অবৈধভাবে টাকার পাহাড় করে কোনো লাভ হবে না। আমার টাকাগুলো আমার সন্তানেরা ভাগ করে নিয়ে যাবে, আমার ধন সম্পদ আমার সন্তানেরা ভাগ করে নিয়ে যাবে, কিন্তু আমার গুনাহ বোঝা কেউ ভাগ করে নিবে না। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই জন্যই আমার আল্লাহ জানায় দেয়, হে ইমানদারেরা শোনো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদেরকে যেন আমি আল্লাহর শরণ থেকে গাফেল করতে না পারে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাইলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। আরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে শুনিয়া নাও, হযরতে লোকমান তার সন্তানগুলোকে কত সুন্দর করে কয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান তোমরা নামাজ কায়েম করো। প্রতিটা মানুষ যদি নামাজি হয়, তাইলে আমার বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে তোমার জানাজা, এমন তো হতে পারে জহুরে তোমার জানাজা। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা যুবক, ও লালমোহনের মুরব্বিরা গো, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী একদিন শীতের সময় বাহিরে তাশরীফ আনলেন, তখন গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছে। মায়ার নবী হাত দ্বারা একটা গাছের ঢাল ধরলেন, সাথে সাথে ওই গাছের পাতা, অবশিষ্ট পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছিল। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু যর, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনার খাদেম আবু জর আপনার সামনে হাজির। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এ আবু জর শোনো, ইমানদার বান্দা বান্দি যখন ইখলাসের সাথে নামাজ পড়বে, ইমানদার বান্দা বান্দি যখন খুশু খুজুর সাথে নামাজ পড়বে, এই গাছের পাতার ন্যায় তাদের গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। এরে আল্লাহর বান্দা যুবক, এই হাতের দ্বারা গুনাহ করলাম, এই পায়ের দ্বারা গুনাহ করলাম, এই চোখের দ্বারা গুনাহ করলাম। এরে আল্লাহর বান্দা, কত যুবকের চোখ আছে কিন্তু চোখে দেখে না, কত যুবকের পা আছে কিন্তু যুবক হাঁটা চলা করতে পারে না, কত যুবকের হাত আছে কিন্তু যুবক হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। আমার আল্লাহ জানা দেয়, বান্দা শোনো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ জানা দেয়, এরে গোলাম, আমার এই সুন্দর পৃথিবী দেখার জন্য আমি আল্লাহ তোমাকে দুটো চক্ষু দিয়েছি। এই চক্ষু কার নেয়ামত? আস্তে কম কেন, জোরে বলেন, কার নেয়ামত? এই চোখ হলো আমার মাওলার দেওয়া নেয়ামত। ঠিক কিনা বলেন? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? এই চোখ হলো আমার মাওলার দেওয়া নেয়ামত। এ বাবা, যার চোখ নাই, সমাজে আমরা তাকে অন্ধ বলি।